আজকের এই ভিডিওতে দেখাবো মাত্র 20-25টা ছাগল নিয়ে কিভাবে নতুন ফার্ম স্টার্ট করা যায় এবং সেই ফার্ম ইন ফিউচার কিভাবে তারা প্ল্যান করছেন আরো বড় করার। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। নতুন ফার্মাররা কিভাবে তাদের গোট ফার্ম তৈরি করে, কি প্ল্যান করে তারা ফার্ম বানায়, কতগুলো ছাগল নিয়ে করে, সেই বিষয়টা কিন্তু আমরা এখনো পর্যন্ত তুলে ধরিনি। সেই বিষয়টা আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। আজ আমরা এসেছি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের গোপালী অঞ্চলে। তো এখানে একজন ফার্মার আমার সঙ্গে রয়েছেন যিনি বারবারি ছাগলের একটা ফার্ম করেছেন। তো সরাসরি আজ আমরা ফার্মারের সঙ্গে কথা বলে নিই। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। নমস্কার দাদা। নমস্কার। আপনার পরিচয়টা যদি একটু দেন। আমার নাম অমিত মাইতি, আমার বাড়ি এই গোপালীতেই বাড়ি। এটা কোন জায়গা? এটা রাখালগড়িয়া। আচ্ছা, কতদিন হলো আপনার ফার্ম শুরু? এটা 3 থেকে 3.5 মাস হবে। আচ্ছা, একদম প্রথমেই আপনি বিদেশি ছাগলের ফার্ম শুরু করলেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন বর্তমানে কতগুলো ছাগল রয়েছে? এখন আমার কাছে এভারেজ 20-22টা ছাগল হবে। 20-22টা। তো কি কি জাতের ছাগল রয়েছে আপনার কাছে? মেনলি বারবারি আছে, আচ্ছা, ক্রসবিট কিছু হালকা আছে, আর একটা সিরোহি রেখেছি ওটা দেখার জন্য। আচ্ছা, আর এমনি যে পাঠাটা রয়েছে সেটা কিসের? ওটা পিওর বারবারি। এই যে ছাগল পালন করা শুরু করলেন, তো এর আগে আপনার মেন প্রফেশন কি, কিসের সঙ্গে আপনি যুক্ত আছেন? আমার অ্যাকচুয়ালি ফার্টিলাইজারের দোকান আছে। ওকে। আর আমি ধানের ব্যবসা করি। তো প্রথমেই আপনি তাহলে মোট 20-22টা ছাগল নিয়ে শুরু করেছেন। তো এখনো অবধি আপনার কিরকম ইনভেস্টমেন্ট হয়েছে? এখনো অবধি মানে আপনার শেড টেড নিয়ে টোটাল ছাগল, মেডিসিন এসব নিয়ে আমার ধরে রাখুন প্রায় এভারেজ 7 লাখ 7.5 লাখ টাকা ইনভেস্ট হয়ে গেছে। এখনো অবধি যে 3 মাস করছেন, 3 মাস হয়ে গেল, তো 3 মাসের মধ্যে কি কি সমস্যা বুঝেছেন বা কি কি হচ্ছে আপনার ফার্মে, কি কি শিখলেন নতুন শেখার বলতে এদের তেমন কিছু ভাইরাল ডিজিজ কিছু হয়নি, ব্যাকটেরিয়া ভাইরাল ডিজিজ কিছুই হয়নি। এমনি অ্যাক্সিডেন্টাল 2-4টা প্রবলেম হয়েছিল, যেহেতু ছাগলগুলো অনেক বিভিন্ন জায়গা থেকে কিনা আনা হয়েছে। তো ওকে মেরে দেওয়ার জন্য 2-3টা বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে। আচ্ছা, পেটের মধ্যে মারা গেছে? হ্যাঁ, এছাড়া আর কিছু এমন তেমন কি। আর প্রত্যেকটা ছাগলে আমি এখানে যা ছিল আমি এনে প্রত্যেকটা ছাগলই আপনার ভ্যাকসিনেট করেছি, যা যা ভ্যাকসিন হয়। এখন পর্যন্ত সবই ঠিকঠাকই আছে। রেগুলার ম্যানেজমেন্ট কিভাবে চলছে আপনার ফার্মে? আমি কিছু অল্প জমিতে ঘাসও লাগিয়েছি। তো আমার এই ছাগল 2 টাইম সাইলেজ খায়, আর 1 টাইম আমি দানা, মিক্সড দানা আছে আমার, ওই দানা খায়। বাস দানা খেয়ে মোটামুটি এইভাবেই ফার্মিং চলে যাচ্ছে আপাতত। প্রতিদিন এখন কত পরিমাণ খাবার লাগছে বা কত টাকার খাবার খরচ হচ্ছে? পার ছাগল ধরে রাখুন 20 থেকে 22 টাকা খরচা হচ্ছে। আপনার নিশ্চয়ই ছাগল পালনের অভিজ্ঞতা আগে ছিল না কখনো? না, ছিল না। তার নতুন যেহেতু শুরু করেছেন, তাহলে আপনাকে নিশ্চয়ই কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে ফার্ম করতে হচ্ছে। তো আপনার ফার্মে কে আর কি আপনাকে সাহায্য করছে? অ্যাকচুয়ালি আমাদের মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরের কেজিএন গোট ফার্ম আছে। ওনার যে মালিক মহসিন মল্লিকদা, উনি আমাকে সাপোর্ট করেন, ঠিক আছে। তো এই ব্রিডগুলো উনি দিয়েছেন আমাকে, ওনার কাছ থেকে কেনা, এবং টোটাল মেডিসিন উনি আমাকে সাপোর্ট করেন। ওর কাছে আমি ট্রেনিংও নিয়েছি। সমস্যা হলো কি হলো তিনি গাইড করছেন। আচ্ছা, আপনার এখানে ছাগল এনে মর্টালিটি কিছু হয়েছে? না, এখনো পর্যন্ত কিছু জিরো। নরমালি ছাগল আনার পরে আমরা জানি যে ঠান্ডা লাগা বা পায়খানা হওয়া, এই সমস্ত কিছু সমস্যা ন্যাচারাল দেখা যায়? না, আমার এখানে সেটা হয়নি, কারণ ওনারা যে ছাগল, যে ব্রিডগুলো আমাদেরকে দেন, তো ওদের কাছে ওরা কমসে কম 15 দিন ওখানে স্টে করে, 15 দিন 1 মাস স্টে করে, তারপরে মানে অ্যাকচুয়ালি ওরা জলবায়ুতে শুট করিয়ে ছাগল দেয়। এখানে জলবায়ুতে ভ্যাকসিনেশন কমপ্লিট করে আপনারা? হ্যাঁ। যিনি গাইড দিচ্ছেন ফার্মার, তো তার সঙ্গে আমরা একটুখানি কথা বলে নিই। অবশ্যই কথা বলি। তাহলে এই ফার্মটা আপনার হাত ধরে তৈরি হয়েছে? আচ্ছা, তো কিভাবে আর কেউ ওনার সঙ্গে আপনার যোগাযোগ হলো? এনার ফার্ম থেকে আমার ফার্মের ডিস্টেন্স বেশি নেই, মাত্র 25-30 কিলোমিটারের আন্ডারে। উনি মাঝে মাঝে আমাদের ফার্মে, কেজিএন গোট ফার্মে যান, যে আমাদের পরিচর্যা দেখে ওনাকে ভালো লাগে ছাগলের। আমাদের কাছে 3 দিনের একটা ট্রেনিং নিয়ে এবার ব্রিড সিলেকশনের ব্যাপারে যখন বলেছেন, আমি ওনাকে বারবারি ব্রিড সিলেকশন করতে বলেছি। আচ্ছা, যেহেতু যেহেতু বারবারি আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব তাড়াতাড়ি সুটেবল এবং যে কোনো খাবারই এরা খেতে পারে। আপনি বারবারিকে যা দিবেন খাবে। আর মাংস উৎপাদন এবং ব্ল্যাক বেঙ্গল প্রজাতিরই প্রায় বলা যেতে পারে। হ্যাঁ, প্রায় 60% একই, কিন্তু এরা মিট প্রোডাকশন এবং মিল্ক প্রোডাকশন দুটোতে একদম টপ। ওনার এত টাকা যে এখানে খরচ হয়েছে একদম প্রথমেই, তো কি পারপাস আপনি ওনাকে সাজেস্ট করলেন এরকম খরচ করার কথা? উনি একটা বড় প্রজেক্ট করবেন, 30 বিঘা জমির উপরে একটা বড় প্রজেক্ট করবেন। আমি ওনাকে খুব বেশি আগে খরচা না করে ছোট করে একটা আগে ট্রায়াল বেসিক্সে, উনি 30 বিঘার জমির প্ল্যান নিয়ে আপনার কাছে গিয়েছিলেন, কিন্তু আপনি ওনাকে ছোট করে করতে বলেছি। হ্যাঁ, প্রথমে আমি সাজেস্ট করেছিলাম যে ভ্যাকসিনেটেড অ্যানিমেল নিয়ে যান, ওতে আপনার একটু দাম বেশি পড়বে,
কিন্তু আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। খাবার দাবার ম্যানেজমেন্ট, তারপরে মেডিসিনাল কোনো পার্টের কোনো ইয়ে থাকলে সেগুলো আপনি কি ধরনের সাজেশন দিয়েছেন? এখন আমাদের নিজেদের তৈরি সাইলেজ ইনাকে দিচ্ছিলাম, সেটা এখন আমাদের স্টক শেষ হয়ে গেছে বলে ইনি অন্য জায়গা থেকে এখন সাইলেজ কিনে খাওয়াচ্ছেন। তবে এই বৃষ্টির ওয়েদার কাটলে সমস্ত খাবারটা ইনি টোটাল নিজেদের জমি আছে ওখানে উৎপাদন করে নিজেই খাওয়াবেন, তখন কস্টিংটা আরো কমে যাবে। এটাই হচ্ছে আপনার ফার্ম, তাই তো? হ্যাঁ, এটাই ফার্ম। বাহ, সুন্দর করে বানিয়েছেন। কতটা জায়গা আছে ফার্মের ভেতরে? ফার্মের ভেতরে এটা কত 30/16 ফুট। এদিকটা আছে 30 ফুট, আচ্ছা। 30 কি 31 হবে, এদিকটা আছে 16 ফুট। ভেতরেই মাচা করে বানিয়েছেন? হ্যাঁ, এটা মাটি থেকে 4 ফুট 4-4.5 ফিট উঁচুতে বানিয়েছি, যাতে অ্যামোনিয়া গ্যাসটা না উঠতে পারে, আর নিচটা ভালো করে পরিষ্কার করার জন্য এটা দেওয়া হয়েছে। আর কিছুটা জায়গা ব্ল্যাঙ্ক রেখেছি, কারণ আমাদের এখানে মেনলি বৃষ্টি শুরু হলে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন ধরে বৃষ্টি চলতেই থাকে। আচ্ছা। তো এদের তখন তো বাইরে রাখা যাবে না, তো কিছুটা জায়গা আমি এমনি খালি রেখেছি, যারা এখানে সারাদিন ঘুরে খেতে পারে। আচ্ছা। হ্যাঁ, আর রাত্রে সব শেডের উপরেই থাকে সব সমস্ত ছাগল। ওকে, এখানে স্টল ফিডিং করাচ্ছেন? হ্যাঁ, এখানে স্টল ফিডিং, সাইলেজই মেনলি খাওয়ার। হ্যাঁ, কর্ন সাইলেজ। আচ্ছা, এই কর্ন সাইলেজ ছাড়া আর কি দিচ্ছেন? কর্ন সাইলেজ ছাড়া আমি জলের সঙ্গে আপনার ভিটামিন মিনারেলস এসব তো আছেই, সঙ্গে একটা আমি দানা দিই, মানে যেটাতে গম, তারপরে ভুট্টা, সরষে খোল, আর আপনার বাদাম খোল, তারপরে এগ্রিমিন ফোর্ট, এসব সব কিছু দিয়ে একটা মিক্সচার বানিয়ে রেখেছি। সবাই 200-300 গ্রাম পিছু, 300 গ্রাম 400 গ্রাম পর্যন্ত একটা ছাগলকে আমি দিই। তো ওপরে মাচাটা চলুন একটুখানি দেখি কিভাবে। আসুন দেখে নিন। পুরো কি কাঠেই বানানো না? হ্যাঁ, পুরোটাই কাঠের শেড এটা। আচ্ছা, তো পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করা হয় এখানে? একটা ছেলে আছে, ওই সব কিছু করে। প্রত্যেকদিন আমরা এটা শেডটা পরিষ্কার করে চুন দেওয়া হয়, দেখুন আপনি চুন দেওয়া আছে। আচ্ছা, রেগুলার তার মানে এটাকে পরিষ্কার করা হচ্ছে করে আর কি চুন দিয়ে? হ্যাঁ, চুন দেওয়া হয়, মাঝে সপ্তাহে একবার স্যানিটাইজ করা হয় এটাতে। আচ্ছা, কিভাবে স্যানিটাইজ করা? আমাদের স্যানিটাইজ আছে, ওটা স্প্রে করে দিই আমরা। তাহলে তো বেশ এই কদিনে 3 মাসে মোটামুটি কিছু অভিজ্ঞতা ছিল, আগে 0 ছিল, এখন কিছুটা হয়েছে। আচ্ছা, তো পুরোপুরি এখন সবকিছু রপ্ত করতে পারিনি। অলরেডি 2টো ওয়েদার আমি দেখেছি, একটা হচ্ছে আপনার গ্রীষ্মের হাফ, একটা হচ্ছে আপনার বর্ষা। এখন আর শীতকাল আছে, মানে বর্ষাটা আপনি অভ্যস্ত? হ্যাঁ, বর্ষাটা। এবারে শীতকালটা দেখে নিই এদের কি কি প্রবলেম হয়, মেজর মাইনর সব প্রবলেম দেখার পরে তারপরে বড় করে একটা প্রজেক্ট তৈরি করা যাবে, কিন্তু তার আগে আমি এটা দেখে নিই। আচ্ছা, বর্ষায় মোটামুটি কি কি আর কি দেখেছেন? বর্ষার মধ্যে কি কি সমস্যা? বর্ষার মধ্যে আমার এখানে কিছু সমস্যা হয়নি মেনলি। আচ্ছা, আমার এখানে এমনি হয়তো টুকটাক কারো একটু ঠান্ডা লেগেছে, কাশছে, ওষুধ দিয়ে দিলাম, ঠিক হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, নরমালি বডি ওয়েট অনুযায়ী কি ওষুধ খাওয়ান নাকি সবাইকে একই খাই? না, বডি ওয়েট অনুযায়ী। তো এখানে আপনি বলছিলেন যে আপনার 3টে বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে, পেটে ধাক্কা লেগে একটা সমস্যা হয়েছিল, মেরে দিয়েছিল, তো সেই মোমেন্টে মাটার কিভাবে কেয়ার করতে হয়েছিল? মায়ের কিছু হয়নি, মা ঠিকঠাকই ছিল, ঠিক আছে। ওকে, তো ওর সিমটম দেখে বুঝলাম যে আমি এটা কিন্তু একটা ভাইটাল জিনিস, একটা নতুন ফার্মার কিন্তু কখনোই বুঝতে পারবে না যে একটা বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে কি করে। আমি ওর সিমটম দেখে বুঝতে পারলাম যে বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে। আপনাকে ফার্ম করতে হলে সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে জাজমেন্ট করতে হবে ঠিকঠাক, যে আপনি এই রোগটা হয়েছে, এটা যদি আপনি জাজমেন্ট করতে পারেন তাহলে আপনি সাকসেস। নাহলে আপনি ভাবলেন হয়ে গেছে, এমনি হয়তো জ্বর হয়েছে, আপনি দিয়ে দিলেন একটা অন্য মেডিসিন, সেটা বললে হবে না, ঠিক আছে। আপনাকে জাজমেন্ট করতে হবে আগে ঠিকঠাক তার কি হয়েছে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রেগনেন্ট ছাগল রয়েছে, তো এই প্রেগনেন্ট ছাগলগুলোকে তো ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে করতে হয়, তো আপনি কিভাবে ওটাকে মেনটেন করছেন? সবুজ ঘাস যে সাইলেজ আছে ও তো পর্যাপ্ত পরিমাণে দিচ্ছি, আমি যা খাবে তাই দিচ্ছি। আচ্ছা, সঙ্গে দানা 300 গ্রাম থেকে 400 গ্রাম পর্যন্ত দানা। আচ্ছা, এর সঙ্গে আপনার ভিটামিন মিনারেলস যা যা লাগে সবকিছু হচ্ছে। আর অলরেডি শীতকাল শুরু হওয়ার আগে আমি কিন্তু একটা ডিওয়ার্মিং করে ফেলেছি, সব ছাগলকে অলরেডি আমার কিন্তু ডিওয়ার্মিং হয়ে গেছে। যে ছাগলগুলো প্রেগনেন্ট থাকে তাকে এক্সট্রা কেয়ার নিতে হয় অন্য ছাগলের থেকে একটু বেশি, তো আপনার এখানে কি কোনো এক্সট্রা কেয়ার নেওয়া হচ্ছে ওগুলোকে? ওই যা খাবার হয় ওই খাবারই খাচ্ছে, পরিমাণটা একটু বেশি দেওয়া হচ্ছে। এখানে হোম ব্রিড তৈরি হয়েছে, তাই? হ্যাঁ, যেমন এই বাচ্চাটা যে আছে, এই বাচ্চাটার বয়স আপনার ওই কত 1 মাস 5-6 দিন হবে। আচ্ছা, এটা ইয়ে হয়েছে তো মনে হচ্ছে এই বারবারেরই? হ্যাঁ, বারবারেরই বাচ্চা। তো এটা গতকাল রাত্রে হয়েছে। বাহ, আচ্ছা, এই ফার্মটা তাহলে বারবারই ফার্ম, তাই তো? হ্যাঁ, এটা পুরো কমপ্লিট ব্রিডিং সেটআপ। আচ্ছা, এই ফার্মটা কতদিন ধরে চলছে এখানে? এটা চলছে প্রায় 4 বছর। ইনি ফার্মার। আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার। তো আপনি হঠাৎ বারবারি ছাগলের ফার্ম করার কিভাবে আর কি ইচ্ছা হলো? ইউটিউব চ্যানেল আমি অনেক দেখতাম যে এরকম বারবারি ছাগল খুব উন্নত, সেখান থেকে অনেকটা ইনফরমেশন পেয়েছি। তারপরে আমাদের এই কেজিএন গোট ফার্মের মালিক হোসেন মল্লিক, ওনার সঙ্গে আমার পরিচয় হয়। উনি তারপরে আমাকে যথেষ্ট হেল্প করছেন, এখনো করেন। ছাগলের অসুখ হোক বা কোনো সমস্যা হলে ওনাকে ফোন করলে বা উনি এসে নিজে দেখে যান,
আচ্ছা, আপনার এলাকার কাছেই ওনার ফার্মটা? হ্যাঁ একদম, এই তো 1 কিলোমিটারের মধ্যে। 1 কিলোমিটারের মধ্যে। আপনারা দেখতেই পেলেন কিভাবে তাহলে গোট ফার্ম করা হয় এবং স্টেপ বাই স্টেপ একদম নতুন ফার্মার কিভাবে তার গোট ফার্মটা তৈরি করেছেন, কিভাবে একদম অল্প ছাগল নিয়ে শুরু করেছেন। আপনিও যদি এইভাবে শুরু করেন তাহলে কিন্তু আপনার ফার্মটাও ভবিষ্যতে 2 থেকে 2.5 বছরের মাথায় একটা বড় গোট ফার্ম হিসাবে দাঁড়িয়ে যাবে। আপনারা এই গোট ফার্ম সম্পর্কে আর কোন কোন বিষয়গুলো জানতে চান এবং কোন কোন বিষয়গুলো জানলে আপনার গোট ফার্ম করতে আরও সুবিধা হবে সেটা আমাদের কোশ্চেন করে জানান, কমেন্ট করে দিন। আমরা তার উপরে আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।